হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারেন্ট ফিলিংসের উপরে। যে দেখে নেব যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে তোমাদের জন্য। যেটা প্রতিদিনই বলতে গেলে আমি কারেন্ট ফিলিংস একবার করে অন্তত নিয়ে আসি, যে কি চেঞ্জ হচ্ছে। কেন কি প্রতিদিনই তো এনার্জি চেঞ্জ হয়, এভরিডে এনার্জি চেঞ্জ হয়। মানুষ আজকে যে এনার্জিতে আছে কালকে সেই এনার্জিতে থাকে না। তো সেই কারণেই আমি প্রায় প্রতিদিনই নিয়ে আসি যে তার কারেন্ট ফিলিংস কী, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের মনের মানুষের কোথায় পরিবর্তন হচ্ছে, কোন জায়গায় সে চেঞ্জ হচ্ছে, ভালো কি মন্দ, কোন দিকে গ্রো করছে তার এনার্জি। তো সেটাই। তো চলো আর কথা না বাড়িয়ে সোজাসুজি রিডিংয়ে চলে আসি যে তোমাদের মনের মানুষের বা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য। ওকে বন্ধুরা, পজিটিভ, একদম পজিটিভ মাইন্ড নিয়ে দেখবে, নেগেটিভ কিচ্ছু চিন্তা করবে না, একদম পজিটিভ থাকবে। হ্যাঁ, পজিটিভ থাকো এবং দেখতে থাকো। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ভিউয়ার্স। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে ভিউয়ার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও মনের মানুষের কারেন্ট ফিলিংস, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও মনের মানুষের কারেন্ট ফিলিংস, প্লিজ দেখাও মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখাও ডিভাইন মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলো, বাহ, এইখানেই তো প্রবলেম হয়ে গেল। কি সুন্দর কার্ডগুলো এসছিল, বলে না সব কিছু ভালোর মধ্যে কিছু না কিছু একটা সমস্যা থেকে যায়। মনের, তোমরা যারা যারা দেখছো বন্ধুরা, তোমাদের মনের মানুষ দুটো কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে, যে কোনো দুটো সমস্যা তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস। তাই ডেফিনেটলি একজন তুমি, এছাড়াও অন্য কেউ রয়েছে তোমাদের। যারা যারাই দেখছো, তুমি যাকে ভালোবাসো বন্ধুরা, তাকে কিন্তু অন্য আরেকটি মানুষও ভালোবাসে, এবং এখানে ম্যাক্সিমাম যারা দেখছো তারা ম্যারিড, তোমার পার্সন ম্যারিড বা কোথাও কমিটেড রিলেশনশিপ রয়েছে। তোমার পার্টনার বা মনের মানুষ যাকে তোমরা ভালোবাসো তার কোথাও কোনো কমিটেড আরেকটা কোনো রিলেশনশিপ রয়েছে, এবং এই মানুষটা এখন বর্তমানে কারেন্ট ফিলিংস সে কিচ্ছু বুঝতে পারছে না, এবং সে না সত্যিটা থেকে পালানোর চেষ্টা করছে। সে তার সত্যিটা, তার জীবনের যে চরম সত্যি, সেটাকে সে দেখেও দেখছে না, সে বুঝতেই পারছে না যে কোনটা আমার জন্য ঠিক হবে। সবখানে দেখো দুটো করে, দেখো এখানে 2 অফ সোর্স, চোখটা বাঁধা, সিদ্ধান্তহীনতা, একেবারেই বুঝতে পারছে না, ক্ষীণ চন্দ্র, মনের দিক থেকে সে প্রচণ্ড অস্থির, প্রচণ্ড উদ্বেগ, অস্থিরতা, সিদ্ধান্তহীনতা, একেবারেই সিদ্ধান্ত নিতে না পারা, মনের মধ্যে চরম হতাশা, অতৃপ্ততা কিন্তু তাকে কিন্তু ঘিরে ধরেছে বন্ধুরা। দেখো এখানেও দুটো, দেখো একটা সাদা ঘোড়া, একটা কালো ঘোড়া। এই মানুষটা কোনো দুটো মানুষের মধ্যে, তুমি এবং অন্য কোনো মানুষের মধ্যে জাগলিং করছে, বা সেটা তার পরিবারও হতে পারে,
সেটা অন্য কিছুও হতে পারে, তার চাকরি হতে পারে, কেউ কেউ হয়তো চাকরিটাকে বা নিজের স্টেবিলিটির দিকে বেশি ফোকাস করছে, তোমার দিকে ফোকাস করবে না নিজের স্টেবিলিটির দিকে বেশি ফোকাস করবে সেই নিয়ে চিন্তা করছে। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে এখানে বেশিরভাগ মনে হচ্ছে লাভিং পারসন। আজকের যে রিডিংটা উঠে এসছে এই রিডিংয়ে কিন্তু আমার মনেই হচ্ছে যে এখানে তুমি ছাড়াও তার জীবনে আরও অন্য কোনো মানুষ রয়েছে, তোমার মানুষটিকে অন্য কোনো মানুষও ভালোবাসে, এবং এখানে না একটা প্রতিযোগিতার ব্যাপার দেখা যাচ্ছে। বা ওই মানুষটা বা এটা তোমার জীবনেও কিন্তু থাকতে পারে, তুমিও ম্যারিড হতে পারো, তোমারও কমিটেড রিলেশনশিপ থাকতে পারে। তো ওই মানুষটা ফিল করছে যে এই সম্পর্কে যাওয়াটা আমার কাছে একটা প্রতিযোগিতার মতন, অনেক সমস্যা বেশিরভাগ মানুষের জন্যই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রিলেশনশিপ মানে দু জায়গায় দুটো মানুষকে নিয়ে সমস্যা, দুটো ইয়েকে নিয়ে সমস্যা, এবং এখানে হার জিতের প্রশ্ন রয়েছে, জেতাজিতি রেষারেষির প্রশ্ন রয়েছে। একদম তোমার পার্টনার মনে করছে এই সম্পর্কে এগোনো অনেক সমস্যা, অনেক ঝামেলা, এই সমস্যায় ভালো তো বাসি কিন্তু প্রথমত তো সে বুঝতে পারছে না যে কার দিকে এগোবে, সে বুঝতে পারছে না প্রথমত, এবং এটাও সে ভাবছে যে আমার এগোনোটা কি ঠিক হবে, আমার মান সম্মান যদি সে না করে দেয়, যদি অপোজিট থেকে কোনো মানে পজিটিভ আনসার না আসে, তাহলে তো আমি অসম্মানিত হয়ে যাব। হ্যাঁ, আমি অসম্মানিত হয়ে যাব। সম্পর্কটা পুরোপুরি সে নিজের মতন করে চালাতে চাইছে এবং পাচ্ছে না বলেই কিন্তু সে পিছু হাঁটছে, নিজে যেরকম চাইছে সম্পর্কটা সেরকমভাবে চালাতে পারছে না, সেই জন্যেই পিছু হটে যাচ্ছে, সেই জন্যেই কিন্তু পিছু হচ্ছে এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কি করবে। রিউনিয়ন তো চায়, অবশ্যই রিউনিয়ন তো চায় বন্ধুরা, সেই মানুষটি তোমার সাথে একটা আনন্দপূর্ণ সম্পর্ক তো উপভোগ করতে চায়, তোমার সাথে সম্পর্কটাকে উপভোগ করতে চায়, আনন্দ করতে চায়, কিন্তু ওই যে আরেকটা মানুষ বা আরেকটা কিছু এমন আছে, কিছু এমন বাধা রয়েছে যেখানে কিন্তু সে এইটা করতে পারছে না, যার জন্য তার মনে কিন্তু নেই এতটুকু শান্তি, তার মনে কিন্তু শান্তি নেই। সেই সম্পর্কে মুভমেন্ট তো আনতে চায়, কারেন্ট ফিলিংসে এটাই দেখা গেছে, সে সম্পর্কে মুভমেন্ট তো আনতে চায় কিন্তু বুঝতে পারছে না যে কিভাবে সেটা করবে, কিভাবে মুভমেন্ট আনবে। সমাজ কি বলবে, সংসার কি বলবে, পরিবার কি বলবে, এই জিনিসগুলো তার মনে কিন্তু বারবার উঠে আসছে। এবং আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে না তো এই সম্পর্কে গেলে, সেটাও কিন্তু তার একটা চিন্তা, সে কিন্তু এই মুহূর্তে ইমোশনকে পুরোপুরি গোপন করারই চেষ্টা করছে বন্ধুরা, কারেন্ট ফিলিংসে ইমোশনকে গোপন করার চেষ্টা করছে, কিন্তু ভালোবাসাটা কিন্তু তোমার প্রতি বাড়ছে দিনে দিনে। দেখো চলে এসছে 10 of Cups এবং চলে এসছে দ্য লাভার্স। তোমার সাথে সে না একটা আলাদা বন্ডিংই ফিল করছে, বর্তমানে তোমার প্রতি ভালোবাসাটা তার আরও বেশি দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং যত বাড়ছে তত তার জীবনে সমস্যা বাড়ছে। কেন কি, ভালোবাসা বাড়ছে কিন্তু সলিউশন তো পাচ্ছে না, কেন কি তার জীবনে অন্য কোনো মানুষ রয়েছে, অন্য কেউ রয়েছে, কোনো একটা বাধা এমন রয়েছে যার জন্য সে কিন্তু তোমার কাছে মন খুলে আসতে পারছে না, মন খুলে যে তোমাকে প্রপোজ করবে, তোমার সাথে সংসার শুরু করবে মন খুলে, সেটা করতে পারছে না, কেন কি তার জীবনে অন্য কোনো দায়িত্ব রয়েছে। তো সেইটার জন্য সে এই যে তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা, একটা অ্যাট্রাকশানও ফিল করছে, প্রচণ্ড যে ইমোশনালি খুব সে কিন্তু তোমার প্রতি একটা ভালোবাসা, তোমার প্রতি একটা টান, একটা অ্যাট্রাকশান, এই টোটালটা মিলিয়ে না তার মন মস্তিষ্ক না পুরো দিশেহারা যে আমি এখন কী করব। আমি ওই মানুষটাই তো আমার ইমোশনালি ফুলফিলমেন্ট, তোমরাই কিন্তু তার ইমোশনাল ফুলফিলমেন্ট, কিন্তু এই ইমোশনালি ফুলফিলমেন্ট এখানে কিন্তু তাকে অন্য কোথাও হয়তো আটকে থাকতে হচ্ছে। তো এইখানেই তার কষ্ট যে তার ভালোবাসা তো দিনে দিনে গ্রো করছে, সে লাভার্সের এনার্জিতে আছে, ভালোবাসা গ্রো করছে, কিন্তু সে তোমার দিকে সঠিক মুভমেন্ট নিতে পারছে না, সেটা তার কাছে খুব যন্ত্রণাদায়ক, প্রচণ্ড পেইনে রয়েছে মানুষটি, মানসিক দিক থেকে খুবই অস্থির, সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে,
তোমার সাথে সম্পর্কটা কি পুরোপুরি তোমার দিকে কিছুটা তো সে ব্যাকস্টেপ করেই রেখেছে, ইমোশন শো করছে না, ব্যাকস্টেপ করেই রেখেছে। হয়তো তুমি বুঝতেই পারছো না যে তার মধ্যে এরকমই একটা ভালোবাসা গ্রো করছে, তোমরা হয়তো বুঝতেই পারছো না, তোমাদের হয়তো গুণাক করেও মানুষটা বুঝতে দিচ্ছে না যে তোমাদের প্রতি তার কতটা ফিলিংস, একদমই মানুষটা কিন্তু বুঝতে দিচ্ছে না। কেন কি সে সিদ্ধান্ত নিয়েই তো উঠতে পারছে না যে সে আদৌ তোমার দিকে আসবে কি আসবে না, নাকি এই ইমোশনকে একেবারে চিরতরে নিজের মধ্যে সমাধিস্থ করে দেবে, সেটাই সে বুঝতে পারছে না এখনো পর্যন্ত। আচ্ছা, আমি এবার দেখে নেব যে এই মানুষটি তোমাদের দিকে কি আদৌ কোনোদিনও আসবে। এখনো পর্যন্ত তো সে সিদ্ধান্ত নিতে পারেনি, এখনো পর্যন্ত তো সে সিদ্ধান্তই নিতে পারছে না যে তার কি করা উচিত, সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাহলে ভবিষ্যতে কি এই মানুষটি তোমাদের প্রতি কোনো আগামী দিনে কি কোনো পদক্ষেপ নেবে? এই মানুষটি আগামী দিনে কি কোনো পদক্ষেপ নেবে? আগামী দিনে এই মানুষটি তোমাদের প্রতি কি কোনো পদক্ষেপ নেবে? দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। যে মাইকেল, আমার বন্ধু যারা আছে, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি তার মনের মানুষ কি কোনো পদক্ষেপ নেবে? কোনো পদক্ষেপ কি নেবে? ভবিষ্যতে কি কোনো পদক্ষেপ নেবে? এগুলো কার্ড কী করে নেব? কোনো পদক্ষেপ কি নেবে? কোনো পদক্ষেপ কি নেবে বন্ধুরা? বন্ধুদের জন্য, আমার যারা বন্ধু ভিউয়ার্স যারা দেখছে, আমার সোল ফ্যামিলি যারা দেখছে এই মুহূর্তে রিডিংটা, তাদের প্রতি তার মনের মানুষ কি কোনো রকম পদক্ষেপ নেবে? তাদের প্রতি কি তার মনের মানুষ কোনো রকম পদক্ষেপ নেবে? হ্যাঁ, কোনো রকম পদক্ষেপ নেবে, কোনো রকম পদক্ষেপ কি নেবে? হ্যাঁ, ব্যাস। 4 of Wands। দেখো, এখানে রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এখানে রিইউনিয়ন হয়তো তোমরা ভীষণ বেশি 1-1 মানে 4-1-1-1-1 এরকম দেখছো, বা 1-1-1 দেখছো, বা 1-0-1-0 দেখছো। হ্যাঁ, 4 of Wands এর কার্ড এসে গেছে, সেই জন্যই বললাম হয়তো তোমরা এটা দেখছো। তোমাদের পার্টনার কিন্তু চাইছে বন্ধুরা, কিন্তু এখানে থার্ড পার্টি না স্ট্রং, এখানে স্ট্রং থার্ড পার্টি রয়েছে, বাট তোমার এবং স্ট্রং থার্ড পার্টি রয়েছে, এবং তোমার পার্টনার না সেখানে থার্ড পার্টির দ্বারা না ভীষণ আহত। থার্ড পার্টি তাকে প্রচণ্ড প্রবলেম দিচ্ছে, থার্ড পার্টি তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছে, এইটাই কিন্তু উঠে এসছে আজকের রিডিংয়ে। সে অত্যন্ত পেইনে রয়েছে। থার্ড পার্টি তাকে সন্দেহ করছে বর্তমানে, হয়তো তোমাদের ব্যাপারটা থার্ড পার্টি জানতে পেরে গেছে। থার্ড পার্টি তাকে সন্দেহ করছে এবং নানান সতেরো কথার আঘাতে তাকে বিদ্ধ করছে। বলে না কথার তীর বিদ্ধ, সেই কথার আঘাতে কিন্তু তাকে মানে রক্তাক্ত করছে। এবং এদের মধ্যে না কন্টিনিউয়াসলি একটা মানে ঝগড়ার মেন্টালিটি কন্টিনিউ, কিন্তু এদের মাঝখানে একটা ঝগড়া চলে। মানে এদের মধ্যে কোনো যে একটা মিষ্টি যে মানে যে থার্ড পার্টি আসে তার সাথে কোনো সম্পর্কটা না একটা ঝগড়ায় পরিণত হয়েছে। কন্টিনিউ কনফ্লিক্ট চলছে এই থার্ড পার্টির সাথে, এবং মানুষটি নানান সমস্ত সমস্যায় ঘিরে থেকেও কিন্তু তোমার দিক থেকে কিন্তু গিভ আপ করেনি। হয়তো হতে পারে তোমার সাথে যখন ছিল তখনও কিন্তু ঝগড়াই ছিল। এই যে তার সিদ্ধান্তহীনতা না, এই যে দেখো দুটো, আমি যেটা আগের স্টেপে যেটা দেখলাম যে 2 of Swords, অর্থাৎ দুটো তলোয়ার দুদিকে চোখটা বাঁধা যে কার্ডটা 2 of Swords। তো এই মানুষটা ভাবছে হয়তো তোমাদের সাথে যখন ছিল তখনও হয়তো এরকম ঝগড়াই সে ফিল করতো, তোমাদের সাথেও হয়তো প্রচণ্ড ঝগড়া হয়েছিল অতীতে, এবং এখন বর্তমানে এই মানুষটির সাথেও কিন্তু প্রচণ্ড ঝগড়া হচ্ছে। তো এই মানুষটা এই জন্যেই কনফিউজড, এই জন্যেই সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি তো অতীতে ওর কাছে ছিলাম যখন, তখনও কিন্তু ওর সাথে আমার ঝগড়া হতো, এখন আমি এখানে আছি, আমার এখানেও এর সাথেও আমার ঝগড়া হচ্ছে, তাহলে কি আমার সেখানে আবারও ফিরে যাওয়া উচিত? সেখানেও তো আমি ঝগড়াই ফিল করেছি, সেখানেও আমার প্রচণ্ড হেডেক ছিল ওই সম্পর্কে। এটা তোমার মনের মানুষ ভাবছে
যে ওই সম্পর্কে যখন ছিলাম তখনও তো আমার হেডেক ছিল, আমি প্রচণ্ড হেডেক ফিল করেছি, ওই সম্পর্কতেও কনফ্লিক্ট ছিল, এখন এই সম্পর্কেও কনফ্লিক্ট। এবার আমি কি করব? আমার কি এখানেই থেকে যাওয়া উচিত নাকি আমার এগিয়ে যাওয়া উচিত? বাট হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু মানুষটা একটা সিদ্ধান্তে আসতে পারবে। এই যে সামাজিক যে ব্যাপারটা, যে সমাজের ভয়ে আসতে পারছে না, পরিবারের ভয়ে আসতে পারছে না, এই যে জায়গাটা, তবে একটাই কথা বলবো, এই মানুষটা পদক্ষেপ তো নেবে, তোমার দিকে পদক্ষেপ নিতে চাইছে, অবশ্যই পদক্ষেপ নিতে চাইছে, কিন্তু তার পদক্ষেপটা না, সে না খুব ইনম্যাচিওর, ম্যাচিওরিটি নেই পদক্ষেপের মধ্যে, কিন্তু খুব একটা ম্যাচিওরিটি নেই। মানে সে নিতে তো চাইছে, সম্পর্কের পদক্ষেপ সে নিতে চাইছে, কিন্তু দেখো খুব ইনম্যাচিওর, পেজ অফ ওয়ান্ডস, ম্যাচিওরিটি নেই পেজ, মানে মানে যে পদক্ষেপটা নেবে না ইনম্যাচিওর, এমন ইনম্যাচিওর পদক্ষেপ নেবে যে তোমাদের মনে হবে যে এটা তো খুবই ইনম্যাচিওর, মানে এই রকম পদক্ষেপ নিলে আমি কি করে বিশ্বাস করব? হয়তো এমনই পদক্ষেপ, এত ছোট একটা পদক্ষেপ নিল যে তোমরা এই মানুষটিকে ট্রাস্টই করতে পারলে না, বাট এই মানুষটা তীরের বেগে তোমার দিকে কিন্তু আসতে চাইছে, প্রচণ্ড প্যাশনেটলি কিন্তু তোমার দিকে আসতে চাইছে, অ্যাকশান নিতে চাইছে, এর অন্তর কিন্তু অ্যাকশান নিতে চাইছে এবং নেবেও। আই থিঙ্ক এখানে অ্যাকশান সে নেবেও, কিন্তু সেই অ্যাকশানটা সেরকম স্ট্রং নয়। হয়তো সে ছোটোখাটো অ্যাকশান নিতে চাইবে, কিন্তু সেটা খুব একটা স্ট্রং হবে না, কিন্তু পরবর্তী জীবনে, মানে হয়তো একটা সুদূর ভবিষ্যতে সে কিন্তু তোমার সাথে একটা কমিটেড রিলেশনশিপে আসতে পারে। নিয়ার ফিউচার যেটা দেখছি, নিয়ার ফিউচার মানে খুব কাছের যে ভবিষ্যৎ, সেখানে হয়তো এই মানুষটা তোমাদের দিকে এগোবে, কিন্তু খুব একটা ম্যাচুরিটির সাথে নয়, কিন্তু বাট সুদূর ভবিষ্যতে এই সম্পর্কটা কিন্তু স্টেবল হতে পারে, সুদূর ভবিষ্যতে সে কিন্তু ম্যাচুরিটির সাথেই পদক্ষেপ নিতে পারে, এই সম্পর্কেতে মানে এটা লং টার্ম কমিটমেন্ট একটা দিতে পারে, বা তোমাদের সাথে বিবাহের একটা জায়গাও কিন্তু সৃষ্টি হচ্ছে, দেখো মণ্ডপ তৈরি হয়ে আছে। তো ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কটা স্টেবল হবে, ভবিষ্যতে, এখন কিন্তু নয়। মোটামুটি এখনও ধরে রাখো 9 সপ্তাহ থেকে 9 মাস, এর মাঝখানেও হয়তো তোমাদের সাথে কিন্তু এই মানুষটির কথা হবে, কিন্তু ততটা ম্যাচুরিটির সাথে নয়, এটা কিন্তু দেখা যাবে। তো আমি দেখব যে এরকমই যদি হয়, এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন, এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছেন, ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কিটেক্ট মাইকেল, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও যে আমার বন্ধুদের, যে বন্ধুরা এখন দেখছে এই রিডিংটি, সেই বন্ধুদের তুমি গাইডেন্স দাও, তারা যে সম্পর্কটায় রয়েছে, তার জন্য দেখতে এসেছে, যার কথা মাথায় নিয়ে দেখতে এসেছে, সেই মানুষটির সাথে আমার বন্ধুদের সম্পর্কটা কীরকম থাকবে, ভবিষ্যৎ সম্পর্কটা কেমন থাকবে, প্লিজ দেখাও, ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে, ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে, প্লিজ দেখাও ইউনিভার্স, আমার বন্ধুদের দেখাও যে ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে, এই যে তার মনের মানুষ, এই মনের মানুষের সাথে তার ভবিষ্যৎ সম্পর্কটা কেমন থাকবে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখাও স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও কেমন থাকবে আগামী দিনের সম্পর্কটা এই মানুষটির সাথে, কেমন থাকবে আগামী দিনের সম্পর্ক, আগামী দিনের সম্পর্ক কেমন থাকবে এই মানুষটির সাথে, কেমন থাকবে, যাকে মাথায় নিয়ে আমার বন্ধুরা দেখতে এসেছে, যাকে মাথায় নিয়ে আমার বন্ধুরা দেখতে এসেছে, তার সাথে সম্পর্কটা কেমন থাকবে, ভবিষ্যৎ সম্পর্কটা কেমন থাকবে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এতগুলো কার্ড করলে কী করে নেব, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আগামী দিনে এই সম্পর্কে কী হতে পারে, একটু গাইডেন্স দাও, আগামী দিনে এই সম্পর্কে কী করতে পারে,
আগামী দিনে এই সম্পর্কে কি করতে পারে? এতগুলো কাট করছে না, চলতে পারছি না। আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, এখানে আগামী দিনে 70 থেকে 80% মানুষ যারা দেখছো বন্ধুরা, তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা নিউ বিগিনিং হবেই, এবং সেটা লং টার্ম রিলেশনশিপ হতে পারে এবং বা বিবাহও হতে পারে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। আর যারা ম্যারেড দেখছো, তোমার পার্টনার যদি ম্যারেড হয়ে থাকে বন্ধুরা, তোমার পার্টনার যদি ম্যারেড হয়ে থাকে, তাহলে সে ওই বিবাহিত জীবনটাকে শেষ, মানে সেই বিবাহিত জীবনটাকে শেষ করে তবেই সে তোমার কাছে আসবে, তার আগে নয়। যারা তোমার পার্সন যদি ম্যারেড থেকে থাকে, তাহলে সে ওই বিবাহিত জীবনটাকে শেষ করবে, করেই তোমাদের দিকে এগোবে, তোমাদের দিকে এগোবে। এবং এই সম্পর্কে ভবিষ্যতে তোমাদের উইশ ফুলফিলমেন্ট ঘটবে। দেখো, উইশ ফুলফিলমেন্টের কার্ডও চলে এসছে, 9 অফ কাপস, অর্থাৎ তোমাদের উইশ ফুলফিলমেন্ট ঘটবে। এবং এই সম্পর্কে না, মানে তোমরা কেউ কাউকে ছেড়ে বেরোতে পারবে না বন্ধুরা, তোমরা কেউই কাউকে ছাড়তে পারবে না, আঁকড়ে ধরে আছে দেখো এই মানুষটা, তোমরা কেউই কাউকে ছাড়তে পারবে না, এটাই হবে, তোমরা ছাড়তে পারবে না। তোমরা চেষ্টা হয়তো করবে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার। আর যাদের যাদের ক্ষেত্রে যারা কেউ হয়তো তার এক্সের জন্য দেখতে এসছো এখানে, তার সাথে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আবারও বলবো, যদি কাউ এক্সের জন্য দেখে থাকো, যার সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, আবারও সেখানে নতুন বিগিনিং হবে। এবং যাদের সম্পর্ক খুবই মানে একদম ব্রেকআপ না হয়ে গেলেও ব্রেকআপেরই মতন, তোমরা মনে করছো যে তোমাদের সম্পর্কটা বোধহয় শেষই হয়ে গেল, সেখান থেকে সম্পর্কটা কিন্তু আবারও ফিরে আসবে। এবং এই সম্পর্কে ভবিষ্যতে আশা রয়েছে, সম্পর্কে ভবিষ্যতে ব্যালেন্স আসবে, এই সম্পর্কে ভবিষ্যতে ব্যালেন্স আসবে। কিন্তু সম্পর্কের মধ্যে না একটা টানাপোড়েন থাকবেই বন্ধুরা, একটা টানাপোড়েন থাকবে, কোনো না কোনো মানুষের নজর থাকবে। ওই যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টির নজর কিন্তু তোমার পার্সনের উপরে বা তোমার উপরে কিন্তু থাকবে বন্ধুরা, ওই থার্ড পার্টির নজর তোমাদের উপরে কিন্তু থাকবে। কিন্তু তোমরা কেউ কাউকে ছাড়তে পারবে না। একটা নেগেটিভ হয়তো দৃষ্টি তোমাদের সম্পর্কের উপরে থাকলেও তোমরা কেউ কাউকে ছাড়তে পারবে না, এবং তোমাদের মধ্যে সম্পর্ক আবারও গড়ে উঠবে, আবারও তোমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে, ভেঙে গেলেও আবারও নতুন করে গড়ে উঠবে। এবং তোমাদের সেই সম্পর্ক লং টার্ম পর্যন্ত এগোনোরই কিন্তু এগোনোর মতোই কিন্তু একটা দৃশ্য কিন্তু ইউনিভার্স আমার কাছে তুলে ধরলেন। তো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে। আজকে আমি কিছুটা অ্যাঞ্জেল কার্ডও নেব, দেখবো যে অ্যাঞ্জেলও তোমাদেরকে কি জানাতে চাইছেন, সমস্ত অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি ব্লেসিংস দিচ্ছেন, সমস্ত অ্যাঞ্জেলসরা এই সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে কি ব্লেসিংস দিচ্ছেন, কি ব্লেসিংস দিচ্ছেন। আজকে একটু অ্যাঞ্জেল কার্ড দেখতে ইচ্ছা হলো বন্ধুরা, যে অ্যাঞ্জেলরা তোমাদেরকে কি ব্লেসিংস দিচ্ছেন। প্লিজ প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ অ্যাঞ্জেলস। আমার ভিউয়ার্স বন্ধুরা যে সম্পর্কটাকে নিয়ে দেখতে এসেছে, এই সম্পর্ক সম্পর্কে তুমি কি বলতে চাও অ্যাঞ্জেল? এই সম্পর্ক সম্পর্কে আমার বন্ধুদেরকে তুমি কি জানাতে চাও, তুমি কি জানাতে চাও বলো? এই সম্পর্ক সম্পর্কে আমার বন্ধুদেরকে তুমি কি জানাতে চাও অ্যাঞ্জেল? প্লিজ জানাও, আমার বন্ধুদের তুমি কি জানাতে চাও, প্লিজ জানাও, প্লিজ জানাও, প্লিজ জানাও। আচ্ছা, প্লিজ জানাও, প্লিজ জানাও, কি জানাতে চাও এই সম্পর্কটা সম্পর্কে আমার বন্ধুদেরকে তুমি কি জানাতে চাও অ্যাঞ্জেল? প্লিজ জানাও, কি জানাতে চাইছো অ্যাঞ্জেলস? মহামান্য অ্যাঞ্জেলস, তোমরা কি জানাতে চাইছো আমার বন্ধুদেরকে? মহামান্য অ্যাঞ্জেলস, কি জানাতে চাইছো তোমরা এই সম্পর্কটাকে নিয়ে, যে সম্পর্ক মাথা নিয়ে আমার বন্ধুরা দেখতে এসেছে, সেই সম্পর্কটাকে নিয়ে
কি জানাতে চাইছো আমার মহামান্য অ্যাঞ্জেলস? কি জানাতে চাইছো বলো, প্লিজ বলো, কি জানাতে চাইছো? কি জানাতে চাইছো আমার বন্ধুদেরকে? কি জানাতে চাইছো? আচ্ছা, কার্ডগুলো সাজিয়ে নিই। অনেক অ্যান্সার দিয়েছেন অ্যাঞ্জেলস। আচ্ছা, এখানে কারোর হয়তো শারীরিক সমস্যা রয়েছে। কেউ হয়তো মানে এই টেনশন বলো, এই যে সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্কের টানাপোড়েনে তোমাদের হয়তো শারীরিক সমস্যা হয়েছে। সম্পর্কের টানাপোড়েন, যন্ত্রণা, এই সমস্ত সহ্য করতে করতে কারোর এখানে শারীরিক অসুস্থতা হয়েছে। তো সেখানে না ইমপ্রুভ হেলথ এসছে। অর্থাৎ তোমাদের শরীর, অ্যাঞ্জেলস এটাই বলছেন, চিন্তা করো না, তোমাদের স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, শরীর ঠিক হয়ে যাবে। এবং এই স্বাস্থ্য তো তোমাদের ঠিক হয়ে যাবে। এবং এটাও বলা যায় যে এই সম্পর্কের যে মানে গঠন, আমাদের শরীরটা যেমন আমাদের একটা স্ট্রাকচার, আমাদের শরীর এবং এই সম্পর্কের যে একটা স্ট্রাকচার, সেই গঠন সেটাও কিন্তু এখানে ঠিক হয়ে যাওয়ার মতোই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, নট দ্য রাইট টাইম, অ্যাঞ্জেল এটাই বলছেন, এই সময়টা সঠিক সময় নয়, এই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার এই সময়টা সঠিক সময় নয়। গেট মোর ইনফরমেশান, তোমাদের এই সম্পর্ক সম্পর্কে আরও কিছু ইনফরমেশান নিতে হবে, আরও কিছু ইনফরমেশান নাও। এই সম্পর্কে এমন অনেক কিছু গুপ্ত আছে যা তোমরা এখনও পর্যন্ত জানো না, অবশ্যই তোমরা সেটা জানার চেষ্টা করো। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে এখানে কিছু হতে পারে। এবং ইটস আপ টু ইউ, এটাই বলছেন অ্যাঞ্জেলস, যে এটা তোমার উপর নির্ভর করছে যে এই সম্পর্কে তুমি কি করতে চাও। তুমি থাকতে চাও নাকি যেতে চাও, তুমি থাকতে চাও না যেতে চাও, এটা তোমার উপর নির্ভর করছে, তোমার ডিসিশান। এখানে অ্যাঞ্জেলও কিন্তু তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছেন যে এটা তোমার ডিসিশান হবে, যে তোমার যদি মনে হয় তুমি থাকবে, এই ইনফরমেশানগুলো নেওয়ার পরে তোমার যদি মনে হয় তুমি থাকবে তাহলে থাকবে, আর যদি তোমার মনে হয় চলে যাবো এই সম্পর্ক থেকে, তাহলে তুমি লেট গো করতে পারো। আমার মনে হচ্ছে আমি আরও কিছু কার্ড আমার নেওয়া দরকার। অ্যাঞ্জেল প্লিজ একটা প্রপার অ্যান্সার দাও যে এই সম্পর্কে কী হতে পারে, আমার ভিউয়ার্সের কী করা উচিত, এই সম্পর্কে আমার ভিউয়ার্সের কী করা উচিত, কী করা উচিত, ভিউয়ার্সদের কী করা উচিত। ফরগিভনেস, ওকে। অ্যাঞ্জেল বলছে তোমাদেরকে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিতে। দেখো, ক্ষমাই তো পরম ধর্ম, আর ভালোবাসা মানেই তো ক্ষমা, ভালোবাসা মানেই হচ্ছে ক্ষমা। যে ক্ষমা করতে পারে সেই তো ভালোবাসতে পারে বন্ধু, ক্ষমা ছাড়া তো কোনোদিন ভালোবাসা হয় না। আচ্ছা, আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কি হতে পারে, 1 বছরের মধ্যে ইউনিভার্স। আচ্ছা, রিকভারি, অ্যান্সার দিয়ে দিয়েছে অ্যাঞ্জেল, অ্যান্সার দিয়ে দিয়েছেন রিকভারি। আ ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে এই সম্পর্কে একটা রিকভারি আসবে। কিন্তু তার আগে তোমাদের বলছে যে তোমরা কিছু ইনফরমেশান গ্যাদার করো এই সম্পর্ক সম্পর্কে, এবং এই সম্পর্কটা ঠিক হওয়ার জন্য বর্তমান সময়টা কিন্তু সঠিক নয়। আর তোমাদের সম্পর্কটা তখনই ঠিক হবে বন্ধুরা, যখন তুমি এই মানুষটাকে ক্ষমা করতে পারবে। ফরগিভনেস, ক্ষমা করতে পারলে তবেই এই সম্পর্কটা ঠিক হবে, আদারওয়াইজ কিন্তু এই সম্পর্কে প্রবলেম হবে, আরও বেশি প্রবলেম হবে। তো এটাই লাস্ট অফ দি ইউনিভার্স বা অ্যাঞ্জেলস আমাদেরকে এটাই জানালেন যে রিকভারি। আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম যে আ ইয়ার ফ্রম নাও কী হতে পারে অ্যাঞ্জেল, এই কার্ডটা যে তুমি দিলে কী হতে পারে। তো রিকভারি এসছে, অর্থাৎ তিনি জানাচ্ছেন যে এখানে রিকভারি হবে, সম্পর্কটা রিকভারি হবে। তো তোমরা বন্ধুরা চাইলে কিন্তু তোমরা ওয়েট করতেই পারো, এখানে অনেকটা টাইমের ব্যাপার, 1 বছর অনেকটা টাইম বন্ধুরা। তো ইটস আপ টু ইউ, এই জন্যেই বোধহয় মানে অ্যাঞ্জেলস এই জন্যেই এই মেসেজটা তোমাদের জন্য দিয়েছেন যে এটা তোমাদের উপর নির্ভর করছে। কারণ কি 1 বছর কোনো মানুষের জন্য ওয়েট করা, এটা তো ছেলে খেলা নয় বন্ধুরা।
তো তোমরা চাইলে তোমরা মুভ অন করতে পারো। আর যদি ভাবো যে না আমি মুভ অন করতে পারছি না, তাহলে অবশ্যই মানুষটিকে ক্ষমা করে তোমরা ওয়েটও করতে পারো। তো এই ছিল বন্ধুরা তোমাদের রিডিং, তোমার মানুষের কারেন্ট ফিলিংস, ভবিষ্যৎ কী হতে পারে, অ্যাঞ্জেল কী বলছেন, ইউনিভার্স কী বলছেন, টোটালটাই আমি দেখলাম। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।